আসসালামু আলাইকুম। পাট শাক তো আমরা অনেকভাবে খেয়ে থাকি। বেশিরভাগ সময়েই আমাদের এই পাট শাকটা ভাজি করেই খাওয়া হয়। কিন্তু আজকে আমি একদম নতুন আর সহজ নিয়মে পাট শাকের অজানা একটা রেসিপি শেয়ার করব। যেটা কিনা এর আগে কেউ কখনো খায়নি, আবার দেখেওনি। রেসিপিটি শিখতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তা না হলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তাই চলুন দেরি না করে আমরা আজকের এই অজানা পাট শাকের রেসিপিটি শুরু করি। আমি এখানে 50-60টার মতো পাট শাকের পাতা নিয়েছি। পাতাগুলো আমি বড় সাইজের নিয়েছি। ছোট সাইজের পাতা দিয়ে এই রেসিপিটা হবে না। অবশ্যই এখানে বড় সাইজের পাট শাকের পাতা নিতে হবে। শুধুমাত্র বড় সাইজের পাতা দিয়েই এই রেসিপিটা করতে হয়, অন্য কোনো পাতা লাগবে না, শুধু এই বড় সাইজের পাতা হলেই হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো প্রথমে আমি পাট শাকের যে বোটার অংশ ছিল সেইটা ফেলে দিয়েছি। তারপর আমি পাট শাকের 2টা শির ছিল সেটাও ফেলে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন যে আমি পাট শাকটা একটা ভাঁজ করে নিয়েছি। তারপর হাত দিয়ে গোল করে নিয়ে পাট শাকটা মুড়িয়ে নিয়েছি। ঠিক যেমন দড়ি গিরো দেয় সেইভাবে করে নিতে হবে। এবার আমি পাট শাকটা গিরো দিয়ে দিব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে গিরোটা দিয়েছি। এভাবেই শাকটা গিরো দিয়ে দিতে হবে। এভাবে আমি সবগুলো শাক গিরো দিয়ে নিব। সবগুলো শাক আমার গিরো দেওয়া হয়েছে। এবার আমি শাকগুলো পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিব। এদিকে আমি শাক রান্না করার জন্য নিয়েছি আলু। আমি এখানে 6-7টা মিডিয়াম সাইজের আলু ভালোভাবে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে 4 ভাগ করে কেটে নিয়েছি। আর আমি নিয়েছি মিডিয়াম সাইজের 2টা রসুন কুচি, মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি, আর ঝালের জন্য নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ ফালি। এবার পাট শাকটা রান্না করার জন্য প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিব পাট শাক। প্রথমে গিরো পাট শাকগুলো দিয়ে দিতে হবে। পাট শাকগুলো আমি ভাপিয়ে নিব। অল্প পরিমাণে পানি দিয়ে পাট শাকগুলো ভাপিয়ে নিতে হবে। খুব বেশি ভাপিয়ে নেওয়ার প্রয়োজন নেই। 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে ভাপিয়ে নিলে হয়ে যাবে। 2-3 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিয়েছি। এবার শাকগুলো একটু নেড়ে নিব। দেখুন শাকগুলো ভাপিয়ে নেওয়া হয়েছে। হালকা ভাপিয়ে নিয়ে এবার শাকগুলো আমি কড়াই থেকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। শাকগুলো কিন্তু খুব বেশি ভাপিয়ে নেওয়া যাবে না, হালকা করে ভাপিয়ে নিতে হবে। সবগুলো শাক উঠিয়ে নিয়ে কড়াইটি পরিষ্কার করে নিয়ে আবারও কড়াইটি চুলায় বসিয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এবার তেলে দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচি। তারপর দিয়ে দিব একটা তেজপাতা। এবার পেঁয়াজ রসুনগুলো কিছুক্ষণের জন্য নেড়ে নিব। পেঁয়াজ রসুন অল্প কিছুক্ষণ নেড়ে দিয়ে দিব সামান্য একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে আবারও পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে নেড়ে নিব। পেঁয়াজ রসুনগুলো যখন বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু মশলা। এবার আমি দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ ধনিয়া বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দিব 1.5 চা চামচ লবণ। তারপর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিব আগে থেকে ফালি করা কাঁচামরিচ। এইবার সবগুলো মশলা একসাথে কিছুক্ষণ নেড়ে নিব। কিছুক্ষণ নেড়েই মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এই কষানো মশলার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুর সাথে মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে একদম শুকিয়ে নিব। যখন দেখবেন যে আলুর সাথে মশলাগুলো নেড়েচেড়ে শুকিয়ে গিয়েছে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। এবার পানির সাথে আলুগুলো কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিব। প্রথম অবস্থায় যখন
দেখবেন যে পুরোপুরি ভালোভাবে বলক চলে এসেছে, তখন আগে থেকে ভাপিয়ে রাখা পাট শাকগুলো দিয়ে দিতে হবে। তো আমি পাট শাকগুলো দিয়ে দিলাম। এবার পাট শাকের সাথে আলু আর এক্সট্রা যে পানি আছে তার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিব। এর মধ্যে আমার আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে আর পাট শাকগুলোও ভালোভাবে সিদ্ধ হয়েছে। যখন দেখবেন যে পাট শাক আর আলুর সাথে কোনো রকম ঝোল নেই, গা মাখা হয়েছে, তখন বুঝবেন যে রান্নাটা পুরোপুরি হয়েছে। আবার বেশি শুকনো করা যাবে না, এরকম গা মাখা করেই নামিয়ে নিতে হবে। এবার আমি চুলা থেকে পাট শাকের এই রেসিপিটি নামিয়ে নিব। আর হ্যাঁ, আমি প্রথম অবস্থা থেকে শেষ পর্যন্ত রান্নাটা মিডিয়াম আঁচেই করেছি। আপনারা মিডিয়াম আঁচে রান্নাটা করে নেবেন। দুর্দান্ত স্বাদের এই অজানা পাট শাকের রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। ইনশাআল্লাহ খেতে অনেক মজার হবে। আশা করি আজকের এই অজানা পাট শাকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।